দর্শক আর কিছুক্ষণের মধ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবনির্বাচিত কমিটি। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার নিয়াজ মাকদুম। নিয়াজ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আজকের কর্মসূচির বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগেই এই যে নতুন সংগঠন তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, এই সংগঠনের সদস্য সচিব উনি এখানে এসেছেন এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত উনি এসেছেন। এখনো আরো নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আসার পথে। আমরা যেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হলো এই সংগঠনটি গত 24 নভেম্বর বিএনপি নেতা ও ঢাকা 6 আসনের বিএনপির নমিনি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নুকে সদস্য সচিব করে 101 সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে। সেখানে তারা আজকে এই কমিটি হওয়ার পর আজকে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এই জন্য সকাল থেকে এখানে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। অলরেডি এখানে কে এম কামরুজ্জামান এবং ইশতিয়াক আজিজ উলফাতের নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন, জড়ো হয়েছেন। এই অনুষ্ঠানে এই কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির আসার কথা রয়েছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কিছুক্ষণ পরে এখানে আসবেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, 151 সদস্য বিশিষ্ট যে কমিটি করা হয়েছে, এই কমিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 1 নম্বর সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখানে যে সবশেষ যে অবস্থা, এখন পর্যন্ত কর্মসূচি শুরু হয়নি, তবে লোকজন আসা শুরু করেছে। হয়তো 11:30 বা 12টা নাগাদ এই কর্মসূচি শেষ হবে। অর্থাৎ জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এই সংগঠনটি। রোকসানা, এই ছিল এখান থেকে সবশেষ। নিয়াজ, ধন্যবাদ।